যখন পুরোনো দিনে জাহাজগুলো বাণিজ্য করতে যেত আশপাশ থেকে ইউট্রেক্ট বা রটারডাম থেকে। হুইচ নার্সারি রাইম ইজ ইট? Johnny, Johnny is Papa. We are the champions. We are the... হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোমমেকার চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার 26শে এপ্রিল, আর আজ না নেদারল্যান্ডসের কিংয়ের জন্মদিন। তো এই দিনটি সচরাচর কিংস ডে হিসেবে পালন করা হয়। আর এই কিংস ডেটা এখানকার লোকজনেরা পুরো পাগলের মতো এনজয় করে। সব জায়গায় সেলিব্রেশন হলেও আমস্টারডামে কিন্তু সব থেকে বেশি হয়, আর সেরকম ভিড়ও হয়। তাই আবেশকে নিয়ে আমাদের যাওয়া সম্ভব হয় না এখন আর। তবে আজকে ভাবছি দুপুরবেলায় লাঞ্চ সেরে আমরা এই খাওয়া দাওয়া সেন্ট্রালে যাব। ওখানেও কিন্তু অনেক অনুষ্ঠান হয়, অনেক কিছুই হয়, সেটা আজকে আপনার সঙ্গে শেয়ার করব। তবে তার আগে এই ব্রেকফাস্টটা সারতে হবে। কালকে এখানে একটা এশিয়ান শপে গেছিলাম, ওখান থেকে অনেক দেশি সবজি এনেছি। তার মধ্যে ঘরের লঙ্কা একেবারেই ছিল না বলে বেশ অনেকটা করে লঙ্কা এনেছি, আর কাঁচা পাকা লঙ্কা এবার মিশিয়ে এনেছি। এই লাল লঙ্কাগুলো না বড্ড ঝাল হয়। হুইচ নার্সারি রাইম ইজ ইট? Johnny, Johnny is Papa. Eating sugar, no Papa. Okay, okay. No, it's not. This one. No, one by one. What do you use to carry your books? Backpacks. জানি না কীভাবে ওর সুমতি হলো এত। সকালবেলা বাবা যখন নিচে আসছে, ওর বাবার হাতেই বইখানাকে ধরিয়ে বলে, ড্যাডা আজকে আমি তোমার সাথেই পড়া করব। এই পড়া করার অছিলায় যদি একটু খানিকক্ষণ চুপ করে বসে, এতেই আমার শান্তি। এই রোজ দিন ব্রেকফাস্টে ওটস মুসেলি আর নাই তুই ব্রেড খেয়ে খেয়ে মুখ একেবারে পচে গেছে। আর তাই ভাবলাম আজকে একটু চিড়ের পোলাও বানাবো। আমি না চিড়ের পোলাও একটু কারি পাতা ফোড়ন দিই। এখানে ফ্রেশ কারি পাতা তো সবসময় পাওয়া যায় না, তাই বাড়ির থেকে প্রতিবার গেলেই এই কারি পাতাগুলো কাঁচা কিছুটা নিয়ে এসে ড্রাই করে রেখে দিই। এই যে কারি পাতা ফোড়ন দিলে যেটা গন্ধ বেরোয়, এটা আমার খুব ভালো লাগে। কাঁচা পাতা হলে আরও বেশি ভালো গন্ধটা বেরোয়, কিন্তু ওই যে আশিস খায় না বলে কারি পাতা আমি ইউজই করতে পারি না রান্নায় সেরকম। আর জানেন তো, একটা জিনিস না মা আমাকে প্রতি বছর পাঠায়, সেটা হলো নিম পাতা। এই সময় তো নতুন নিম পাতা গজায়, আর একটু বড় হলেই মা কী করে, ওই নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে প্যাকেটের মধ্যে রেখে দেয়, আর আমি গেলেই ওগুলোকে নিয়ে আসি। সত্যি কথা বলতে কি, একটু গরম পড়লে নিম পাতা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আজকে চিড়েটাকে ঝান্নায় ধুয়ে রেখে দিয়েছিলাম, এমনি ভিজিয়ে রাখিনি, আর তাই দেখুন কি ঝুরঝুরে হয়েছে। মোটামুটি চিড়ের পোলাওটা হয়েই গেছে। ওই ধনে পাতা আর একটু বাদাম ভাজাটা উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তবে মনে হয় না এটা খাওয়ার পর আর লাঞ্চ করতে হবে, কেননা এখনই 10:30 বেজে গেছে। কোড়া সব গোলাইগুলো কোড়া, কেন? যেমন দামটাকে করে এনেছিস। বিশ্বাস করবেন না, এখন সব কাজও এই ডাম্প ট্রাক দিয়ে করছে। বছরখানেক আগে এই ভূতটা ছিল, কিছুদিন কমে গিয়ে এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। কি মেঘ করে গেল মনে হচ্ছে না? না, বলছি তুমি চা খাবে না জুস খাবে? চা খাবে। মাংস তুমি কি জুস খাবে? আর বইগুলোকে গোছাও, হাটে বাজারে করে রেখেছো বইগুলোকে তো। না ভালো এটা আছে কি অ্যাডাপ্টারটা? অ্যাডাপ্টার ড্রয়ারের মধ্যে আছে, এই ড্রয়ারটার মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ ফ্রিজের মধ্যে খাবারে এত ভর্তি, দুপুরে সেরকম কিছু রান্না করতেই হবে না। ওই শুধু একটা ননভেজ আবেশের জন্য আর আমাদের রাতের জন্য করব, তাহলেই হয়ে যাবে মনে হচ্ছে। যা অরেঞ্জ জুস আর চিড়ের পোলাও খেয়ে দেখতো ওটা কেমন খেতে। খেয়ে দেখ পটেটো অ্যাক্টিং। অরেঞ্জ জুসটা খাচ্ছে? হ্যাঁ, ওটাই তো করবে। ওরা ভালোবাসে কিছু দিলে খাই নাকি ও? হ্যাঁ হচ্ছে। কিংস ডে অ্যাকচুয়ালি কালকে।
আজকে সানডে বলে আজকে স্যাটারডেতে সেলিব্রেট করছে। তোর জন্য বার্থডে হয়, কেন? উইকডেতে পড়লে আমরা উইকেন্ডে করি। Tuesday. হ্যাঁ আজকে তো কনিন্দা। দেখুন ছেলেটার কি অবস্থা, মাথার টুপিটা ঠান্ডা লেগে যাবে। না না না। এ কি ভিজে চুল, দেখো ঠান্ডা লেগে যাবে তো। না হয়েছে খাওয়া আর না হয়েছে কেউ রেডি, আর ও দেখুন এই স্নান করে উঠে ভিজে মাথায় টুপি সানগ্লাস সব পরে যাওয়ার জন্য পুরো রেডি। প্রতি বছর তো এখানে জাম্প করার এই জায়গাটা হয়, আর ও সেটা ভালো মতনই জানে, আর তাই এত আশার তারা ছিল। আস্তে আস্তে বাচ্চাগুলো এর ওপরে উঠে যা দস্যিপানা করছে, মনে হচ্ছে এটা এক্ষুনি ভেঙে যাবে। এমনিতে তো 27শে এপ্রিল কিং এর বার্থডে, তবে এবছর রবিবার পড়েছে বলে আগের দিনই সেলিব্রেশনটা হচ্ছে। কিংস ডের আগের দিন সন্ধ্যের থেকে লোকজন এখানে পার্টি মোডে চলে যায়, আর আজকের দিন মানে কিংস ডের দিন সন্ধে অবধি এই রেসটা চলতে থাকে। খাবি কোনটা খাবি দেখ, এটা নিও না, দাঁড়াও। হ্যালো, আমরা এই যে শহরে থাকি খাওদা, এটা যেরকম চিজের জন্য পৃথিবী বিখ্যাত, সেরকম কিন্তু এই ওয়াফেলসগুলো এখানে প্রথম তৈরি হয়েছিল, আর এটার জন্য কিন্তু বিখ্যাত। এখানে একটা ওয়াফেলসের ফ্যাক্টরিও আছে, পরে একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো খন। পায়ের জোরে দরকার। হাতের জোর লাগে, হাত পায়ে প্রচন্ড জোর মারে, পায়ে ইয়ে হয়, আমাদের মতো লোকেদের হবে না। এখানে কি সব শেখাচ্ছে? এটা গেল বছর হয়েছিল এগুলো। নাও নাও ধরো, তুমি ধরো, তুমি যখন পুরোনো দিনে জাহাজগুলো বাণিজ্য করতে যেত আশপাশ থেকে, ইউট্রেক বা রটারড্যাম থেকে, তখন এই কাউন্টারে তুলে দিয়ে যেত। এখানে খৌদার একটা শুল্ক কাউন্টার ছিল যেখানে ট্যাক্স চাপাতে হতো, এখানে পেমেন্ট করে তারপর জাহাজ পাস করতো। পুরোনো দিনে থাকলে এখনো পুরো অবলুপ্ত হয়ে গেছে, এখন আর সেসব কিছু নেই। দেখ ভাঙা চোরা সাইকেল মাইকেল নিয়ে চলে এসছে লোকজনে। এই কিংস ডের দিন তো এখানকার লোকজনে বাড়ির যত রাজ্যে পুরনো জিনিসপত্র সেল করতে বসে। গেলবার তো ওর জন্যই ফ্লি মার্কেট থেকে টয় কিনেছিলাম, তাই এবছরও ও টয় খুঁজে বেড়াচ্ছে। আসিস, আমাদের বাড়ির ভাঙাচোরা যে টুল বক্সটা আছে না, ওটা এখানটায় নিয়ে আসবো। এমনকি আমাদের বাড়িতে ভাঙাচোরা লাইট ফাইটগুলো আছে, সব চলে আসে পরের বছরে। হাউস একটা কটন ক্যান্ডি। মাঙ্কু ভালো খেতে, হ্যাঁ পিঙ্ক, এ মাঝে তো গার্ল হয়ে গেলি তাহলে। ছোটবেলা তুমি খেতে? হ্যাঁ, এত এইরকম ধামুস, ওটা একটু এটা পর্বতের মতো। হ্যাঁ, এটা ধামুস দিয়েছে। সে আগে পাওয়া যেত না একটা, সেই হাতে ব্যান্ড করে মা করে ইয়ে করতে, খেয়েছো তুমি? সেই জড়িয়ে দিত হাতে, সেই ঘড়ি করে দিত, তারপরে সাপ, না না ওটা চিপচিপে টাইপের, ওই কি বলবো ওটা, স্টিকি টাইপের যেটা হয় না, চিনিগুলোকে গলিয়ে যেটা করে। তোর বাবা কিন্তু অর্ধেক খেয়ে নিল, শোনা শেষ করে দিল কিন্তু। এ মা, been that way for all my time. ঠিক আছে চল এবার
চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও এক নতুন ভিডিওর সাথে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, টাটা।